আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ক্রিমের রিভিউ নিয়ে এসেছি। ক্রিমটি হলো পালমার্সের স্কিন সাকসেস অ্যান্টি ডার্ক স্পট ফেড ক্রিম ফর অয়েলি স্কিন। আমি অয়েলি স্কিনের জন্য নিয়েছি, আর এটা ড্রাই স্কিনের জন্যও পাওয়া যাচ্ছে। এই কাগজটি এই ক্রিমের প্যাকেজিংয়ের ভিতরে দেওয়া ছিল। এই ক্রিমের কার্যকারিতা সম্পর্কে এখানে দেওয়া আছে এই কাগজটির মধ্যে। কাগজটির মধ্যে লেখা আছে প্যারাবেন ফ্রি, হাইড্রোকুইনন ফ্রি। কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে: নিয়াসিনামাইড, রেটিনল, ভিটামিন ই, মাশরুম এক্সট্রাক্ট, ল্যাভেন্ডার, ভিটামিন সি। কাগজটির মধ্যে আরও ইনফরমেশন দেওয়া আছে। 2 উইক্সের মধ্যে 91% ভিজিবল রেজাল্ট দেখা যাবে, 100% রেজাল্ট দেখা যাবে 4 উইক্সের মধ্যে। এই ক্রিমটি ক্লেম করছে, এই কাগজটির মধ্যে লেখা আছে ম্যাট ফিনিশ দেয়, অয়েল কন্ট্রোল করে। তো আমি আপনাদেরকে এই ক্রিমটি ওপেন করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। মূলত এই ক্রিমটি আমি কিনেছিলাম এটার মধ্যে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেখে, যেমন নিয়াসিনামাইড, রেটিনল, ভিটামিন সি। এগুলো দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম এই ক্রিমটির প্রতি। তো আপনাদেরকে আমি এটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, আমার হাতে ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটি ব্লেন্ড করতে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন এটা ব্লেন্ড করা কতটা কষ্টকর। এই ক্রিমটা ব্লেন্ড করতে মানে মনে হয় আমি দেওয়ালে পেইন্ট করতেছি, ফেসে আমি ক্রিম লাগাচ্ছি না, আমি দেওয়ালে পেইন্ট করছি এমন লাগে। আর এতটাই আঠালো, এতটাই স্টিকি, যেটা সেটা ত্বকের সাথে ব্লেন্ড কোনোভাবেই হতে চায় না। যতই ব্লেন্ড করতে চাই ততই আরও মানে সাদাটে ভাব আরও বেশি দেখা যায়। ব্লেন্ড করতে করতে না হলেও আমার 5 থেকে 10 মিনিটের মতো ব্লেন্ড করতেই হয়। তারপরে সেটা স্কিনে এমনভাবে মানে লেগে থাকে, মানে খুব একটু পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে মনে হচ্ছে আমার ফেসটা মানে ঘামতে শুরু করেছে, এবং ঘামার পরে আমার ফেসের যে ক্রিমটা সেটা আবার হলো সাদা সাদা ভেসে থাকে। মানে দেখতে অনেক বিশ্রী লাগে। মানে কেমন আমি ক্রিম দিয়েছি না আমি কি দিয়েছি, মানে এটা একটা নাজেহাল অবস্থা। এই ক্রিমটা আমি কিনেছিলাম মোটামুটি ভালো একটা দাম দিয়ে, 1100 থেকে 1200 মতোই পড়েছিল সব কিছু মিলিয়ে। এই ক্রিমটা আমি ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম। কিন্তু এই ক্রিমের মধ্যে মানে মানে ইউজ করব, এটার যে রেজাল্টটা পাবো এটা ব্লেন্ড করতে আমার নাজেহাল অবস্থা। এটা যে আমি কত দিন মানে কিভাবে আমি ইউজ করব, আমি 1-2 দিন ইউজ করার পর আমি ফেড আপ হয়ে গেছি। এটা পরে আমার আম্মুকে আমি দিয়েছিলাম। আমার আম্মুর ড্রাই স্কিন, আমার আম্মু সব মোটামুটি সব কিছুই ইউজ করতে পারে। তো আম্মু ইউজ করার পর আম্মু সেটা বলতেছিল এটা কী ক্রিম কিনছিস, এটা একদম মানে নাজেহাল অবস্থা আমার আম্মুরও। পরে আম্মু ইউজ করার পর আম্মু ফেড আপ হয়ে গেছে। পরে হলো আমি ভাবলাম যে উইন্টারে হয়তো ইউজ করা যাবে, যেহেতু এখানে লেখা আছে অয়েলি স্কিনের জন্য। বাট এটা মানে অয়েলি স্কিন, এটা ড্রাই স্কিনেরও স্যুট করবে না এমন মনে হয়। একটা প্রলেপ দেওয়া আছে, সেই প্রলেপটার মানে এতটা মানে উইন্টারে ইউজ করে আমি এটা মানে ফেড আপ হয়ে গেছে। আমি এটা আর কোনো মানে শেষই করি নেই। এটার যে ভিজিবল রেজাল্ট দেখবো সেটা দেখার আর আমার সাহস হয়নি। আমার মানে এটা মোটামুটি ভালোই এক্সপেন্সিভ একটা ক্রিম। আমি মানে 5% নিয়াসিনামাইড যেহেতু আছে, আমি এটা দেখে আমি খুব আকৃষ্ট হয়ে এটা কিনেছিলাম। কিন্তু আপনাদেরকে বলবো এই ধরনের ক্রিম প্লিজ আপনারা কিনবেন না, টাকা ওয়েস্ট করবেন না। কারণ এটার কোনো মানে ফলাফল তো পাওয়াই যাবে না। আর হলো মানে এটার মধ্যে যেহেতু ভিটামিন ই আছে, আমি তখন ভিটামিন ই সম্পর্কে জানতাম না এত বেশি, যে ভিটামিন ই অয়েলি স্কিনের জন্য পোর ক্লক করে দেয়। আর হলো অনেক বেশি ফ্রেগ্রেন্স, এটার মধ্যে অনেক ফ্রেগ্রেন্স আছে। তো এটা আমি কিনেছিলাম মোটামুটি মানে 1 বছর আগে। তো ভাবলাম যে এটা আমি আপনাদেরকে রিভিউ করি। এটা এটা ওয়েস্ট অফ মানি। এটা প্লিজ আপনারা কিনবেন না। এটা কেনার পরে আমি ফেড আপ হয়ে গেছি যে এরকম একটা বাজে মানে ক্রিম আমি কখনো দেখি নাই, যে এত ভালো মানে পালমার্সের মোটামুটি আমি হলো কন্ডিশনার ইউজ করেছি, সেই কন্ডিশনার অনেক ভালো কাজ করে, কিন্তু এই ক্রিমটা আমি মানে ইউজ করে আমি ফেড আপ। এই ক্রিমটি অনেক বড় বড় ক্লেম করে, কিন্তু এই ক্রিমটি কোনো কাজেরই না। এটার মধ্যে টেক্সচারটা এত খারাপ, এটা ব্লেন্ডই হতে চায় না। মনে হয় একটা প্রলেপ দিয়েছি আমি ফেসে, সেই প্রলেপটা একটু পরে ঘেমে মানে উপর থেকে সাদা সাদা ভেসে থাকে। এটা মানে কোনো কাজেরই একটা ক্রিম না। আপনাদেরকে বলবো এই ধরনের ক্রিম থেকে দূরে থাকেন। এই ক্রিমটা কোনো ভালো কোনো ফলাফল দেয় না। এটা হলো অনেক বড় বড় ক্লেম করে এটা ডিসকালারেশন দূর করে, ডার্ক স্পট ফেড করে। এটা মূলত ডার্ক স্পট ফেড করে না, এটা মূলত কাস্টমারের টাকা ওয়েস্ট করে। এই ধরনের টেক্সচার দিয়ে একটা স্কিনে যেটা ব্লেন্ডই হতে চায় না, এটা কি কাজ করবে? এটা ব্লেন্ড করার পর ঘেমে যায়, ঘেমে যাওয়ার পর ক্রিমটা গলে গলে পড়ে যায়। এটা এটা কোনো ধরনের কাজই করে না। মূলত এটা টাকা ওয়েস্ট করা ছাড়া আর কিচ্ছুই করতে পারে না।
এই ময়শ্চারাইজারটি ভালোই এক্সপেন্সিভ, আমি 1200 টাকার মতো দিয়ে কিনেছিলাম, এখন মনে হয় দামটি আরও বেশি। এই দামে বাজারে আরও ভালো ভালো ময়শ্চারাইজার পাওয়া যাচ্ছে, এর থেকেও অ্যাফোর্ডেবল প্রাইসে ময়শ্চারাইজার পাওয়া যাচ্ছে। এই ময়শ্চারাইজারটির মধ্যে ভিটামিন ই এবং অনেক স্ট্রং মাত্রায় ফ্রেগ্রেন্স দেওয়া আছে। এই দুটি অয়েলি স্কিনের জন্য এবং সেনসিটিভ স্কিনের জন্য ভালো নয়। এই ক্রিমটির মধ্যে বিভিন্ন ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, কিন্তু এই ক্রিমটি ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয় না। আমি 1 থেকে 2 দিনের মতো ইউজ করে ফেড আপ হয়ে গেছি, এরপরে আমি আর এটা ইউজ করিনি। আমার এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এই ময়শ্চারাইজারটি স্কিনের সাথে ব্লেন্ড করতে কতটা স্ট্রাগল করতে হচ্ছে। স্ট্রাগল করার সাথে সাথে এইটা ইউজ করার 2 থেকে 3 মিনিটের মধ্যে সারা মুখটা ঘেমে যায়। পুরো ফেসটা ঘেমে যাওয়ার পর কেউ যদি সামনাসামনি আমাকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা ইউজ করেছি এবং স্টিকি ভাব। এই ময়শ্চারাইজারটি মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। এই মূল্যে বাজারে আরও ভালো ভালো ময়শ্চারাইজার পাওয়া যাচ্ছে। আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে ভালো ভালো ময়শ্চারাইজারের রিভিউ। সেই সাথে এই ছিল আমার রিভিউ। আমার এই রিভিউ যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার এই ভিডিও সংক্রান্ত তাহলে আমার কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। দেখা হবে পরবর্তী কোনো রিভিউ ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।